আমার দার্জিলিং জার্নি শুরু হলো শিলিগুড়ি থেকে। সকাল সকাল আমি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের লোকাল বাস ধরলাম, আর বাসের টিকিট ছিল মাত্র ১০০ টাকা। বাসটা যখন পাহাড়ে উঠতে শুরু করল, তখনই ওয়েদার চেঞ্জ হতে লাগল। দার্জিলিং পৌঁছে আমি স্টে করলাম সেন্ট্রাল গ্লিন ইগলস হেরিটেজ হোটেলে। একটু রেস্ট নেয়ার পর আমি বেরিয়ে পড়লাম দার্জিলিং মল রোডে হাঁটার জন্যে। মল রোডে একটা আলাদা ভাইব। মানুষ ধীরে ধীরে হাঁটাচ্ছে, স্ট্রিট লাইটস সফটলি জ্বলে উঠছে, আর ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে। ওই সময়টা খুব পিসফুল লাগছিল। দার্জিলিংয়ে এসে জাপানিজ পিস পাগোডা ভিজিট না করলে ট্রিপটা ইনকমপ্লিট থেকে যায়। এটা একটা সাদা সুন্দর স্ট্রাকচার, পাহাড়ের উপর অবস্থিত, যার চারিদিকে ছড়িয়ে আছে শান্ত নেচার আর ফ্রেশ হাওয়া। পাগোডাতে পৌঁছে মনে হলো যেন সব নয়েজ পিছনে ফেলে এসেছি। চারিদিকে একটা ডিপ সাইলেন্স, শুধু হাওয়া আর মনের শান্তি। এই পাগোডাটা পিস আর হারমোনির সিম্বল। ওখানে দাঁড়িয়ে পাহাড়, আকাশ আর ক্লাউড দেখে আমার মনটা অটোম্যাটিক্যালি কাম হয়ে গেল। লাইফের রাশ থেকে একটু ব্রেক নেওয়ার জন্যে এটা একটা পারফেক্ট জায়গা। জাপানিজ পিস পাগোডা শুধু একটা ট্যুরিস্ট স্পট না, এটা একটা ফিলিং, যেখানে চলে আসলে মনে হয় সব কিছু একটু স্লো হয়ে গেছে। দার্জিলিংয়ে এসে যদি সত্যি শান্তি ফিল করতে চাও, তাহলে এই জায়গাটা মিস করো না। দার্জিলিংয়ের ভিড়ের ভিড়ে একটা শান্ত জায়গা আছে, লামাহাট্টা ইকো পার্ক। এই জায়গাটাতে আসার পর মনে হলো যেন আমি কোনো আলাদা দুনিয়াতে চলে এসেছি। চারিদিকে লম্বা লম্বা পাইন ট্রি, আর তাদের মাঝখানে ছড়িয়ে ছড়িয়ে থাকা সাদা মিস্টটা ধীরে ধীরে ফরেস্টের মধ্যে দিয়ে চলছিল, আর পুরো জায়গাটাকে একটা সফট ড্রিমি লুক দিচ্ছিল। লামাহাট্টাতে কোনো লাউড নয়েজ নেই, কোনো ক্রাউডের হাড়ি নেই, শুধু গাছ, পাহাড়, ঠান্ডা হাওয়া আর একটা ডিপ শান্তি। হেঁটে হেঁটে মনে হলো যেন নেচার আমার সাথে কথা বলছে। প্রত্যেকটা স্টেপে থাকা মিস্ট, পাইন ট্রিয়ের গন্ধ আর ঠান্ডা হাওয়া সব কিছু মিলে একটা আলাদা ফিলিং ক্রিয়েট করছিল। এই জায়গাটাতে থাকার সময় টাইমটা যেন স্লো হয়ে গেছিল। ফরেস্টের মধ্যে এগিয়ে গেলে আমি পৌঁছলাম একটা ম্যান মেড পন্ডের কাছে। ওই পন্ডের পাশে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে আমার মনে হলো যেন আমি কোনো ফেয়ারি টেলের সিনের মধ্যে দাঁড়িয়ে আছি। পানিতে গাছের রিফ্লেকশন, মিস্ট আর সাইলেন্স, এই সব মিলে মোমেন্টটা খুব স্পেশাল ছিল। ওই জায়গাটাতে ছবি বা ভিডিও করার থেকেও চুপচাপ দাঁড়িয়ে ফিল করাটাই বেশি সুন্দর লাগছিল। লামাহাট্টা ইকো পার্ক আমাকে একটা জিনিস বোঝাল, সবসময় ট্র্যাভেল মানে রাশিং, সাইট সিইং বা নয়েজ নয়। কিছু জায়গা থাকে যেখানে শুধু থাকাটাই এনাফ। এই জায়গাটা মনকে শান্ত করে, মাথা থেকে প্রেশার কমায়, আর নেচারের সাথে একটা ডিপ কানেকশন ক্রিয়েট করে। যদি তুমি দার্জিলিং আসো আর সত্যি পিস ফিল করতে চাও, তাহলে লামাহাট্টা ইকো পার্ক অবশ্যই ভিজিট করো। এই জায়গাটা ছবিতে সুন্দর, কিন্তু রিয়েল লাইফে এটা অনেক বেশি বিউটিফুল। নেক্সট ডে সকাল 4 AM আমি গেলাম টাইগার হিলে সানরাইজ দেখার জন্যে। চারিদিকে ঠান্ডা হাওয়া, জ্যাকেটের মধ্যেও ঠান্ডা লাগছিল, আর সবাই চুপচাপ দাঁড়িয়ে ওই স্পেশাল মোমেন্টের জন্য ওয়েট করছিল। ধীরে ধীরে আকাশের কালার চেঞ্জ হতে লাগল, গভীর নীল থেকে কমলা, তারপর হলুদ। তারপর পাহাড়ের পিছন থেকে ধীরে ধীরে সূর্য উঠল, আর পুরো ভিউটা একদম সোনার মতো হয়ে গেল। টাইগার হিলের সানরাইজ ছিল পিওর ম্যাজিক। গোল্ডেন লাইট পাহাড়ের উপর পড়ল, আর চারিদিকের পাহাড়গুলো যেন আলোতে ভরে উঠল। ওই মোমেন্টটা এত সুন্দর ছিল যে আমি ছবি তুলতে তুলতেও একটু চুপ করে দেখে থাকতে চাইলাম। সকালে এত তাড়াতাড়ি ওঠাটা টোটালি ওয়ার্থ ছিল। ওই সময়টা মনে হয় যে সব টায়ার্ডনেস একদম চলে গেছে। তারপর আমি ভিজিট করলাম দার্জিলিং জু। এই জুটাতে টাইগার থেকে ব্ল্যাক বেয়ার অনেক রকম রেয়ার আর বিউটিফুল অ্যানিমেল দেখার সুযোগ আছে।
নেচার আর ওয়াইল্ড লাইফের সাথে আরও একটু কানেক্ট হওয়ার একটা সুন্দর জায়গা এটা। আনফর্চুনেটলি আমি ওখানে ভিডিও রেকর্ড করতে ভুলে গেছিলাম, কিন্তু কিছু মোমেন্ট এমন হয় যেখানে ক্যামেরার দরকার হয় না, সেগুলো মনে ক্যাপচার হলেই এনাফ। এরপর আমি গেলাম বাতাসিয়া লুপে। আর ওই দিন আমি সত্যি খুব লাকি ছিলাম। আমি স্টিম ইঞ্জিন টয় ট্রেনটাকে একদম আমার পাশ দিয়ে ধীরে ধীরে যেতে দেখলাম। রাইড করতে পারিনি, কিন্তু ট্রেনটাকে এত কাছ থেকে দেখা, সেই ফিলিংটা ভাষা দিয়ে বোঝানো মুশকিল। ট্রেনের সাউন্ড, স্মোক আর স্লো মুভমেন্ট মনে হলো যেন হিস্ট্রি চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। ওই মোমেন্টটা শুধু দেখা না, ওই মোমেন্টটা ফিল করা। আর এটা আমার দার্জিলিং ট্রিপের অনেকটা স্পেশাল পার্ট হয়ে থাকবে। ফাইনালি আমি গেলাম জাপানিজ মনেস্ট্রিতে। এই জায়গাটাতে ঢুকেই মনে হলো যেন চারিদিকের দুনিয়াটা একটু শান্ত হয়ে গেছে। ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই আমি ইনসাইড কোনো ভিডিও করতে পারিনি। কিন্তু অনেস্টলি ওই সময়টাতে ক্যামেরা না থাকায় ভালো লাগছিল। মন দিয়ে পুরা জায়গাটা ফিল করার একটা চান্স পেয়ে গেছিলাম। সাইলেন্স, প্রেয়ারের সাউন্ড আর পিসফুল অ্যাটমসফিয়ার মনটাকে ভিতরে থেকে কাম করে দিল। বাইরে এসে আমি একটা বিউটিফুল মোমেন্ট ক্যাপচার করলাম। আবার একবার দার্জিলিং টয় ট্রেন ধীরে ধীরে পাস করল। ট্রেনটাকে মনেস্টিরিয়ের পাশ দিয়ে যেতে দেখা একটা আলাদা চার্ম ক্রিয়েট করেছিল। আমি একটা ছোট্ট ক্লিপ রেকর্ড করলাম, আর ওই মোমেন্টটা আমার মেমোরিতে চিরদিনের মতো থেকে যাবে। এই ট্রিপটা আমার জন্য শুধু একটা ট্র্যাভেল এক্সপিরিয়েন্স ছিল না, দার্জিলিং হলো একটা ফিলিং, পিস, নেচার, সাইলেন্স আর স্লো লাইফের একটা পারফেক্ট কম্বিনেশন। কিছু মোমেন্ট থাকে যেখানে ক্যামেরা ধরতে পারে না, কিছু ফিলিং থাকে যেখানে শুধু মন দিয়ে ফিল করতে হয়। আর দার্জিলিং আমাকে সেই রকম অনেকগুলো সুন্দর মোমেন্ট দিয়েছে, যা আমার সাথে চিরদিন থেকে যাবে। এই রকম আরও সুন্দর ট্র্যাভেল স্টোরিজ যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আরও নতুন জার্নি, সুন্দর জায়গা আর রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, কিপ ট্রাভেলিং আর মন দিয়ে মোমেন্টগুলো ফিল করো।